বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগত। আজকে আমি দেখাবো মেথির গুঁড়া দিয়ে ইলিশ মাছের সরিষা তেল দিয়ে তেল ঝাল রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং আমার রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যাবেন। নিত্য নতুন এবং মশলার ভিন্নতার রেসিপি যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আমার প্রত্যেকটা রেসিপিতেই আপনারা মশলার ভিন্নতা পাবেন এবং একটু হলেও আলাদা ইউনিক কিছু পাবেন। তো প্রিয় বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক মূল উপকরণ কি কি লাগে। চলে আসলাম আমি এখানে মিডিয়াম সাইজের আমি 3টা 1 কেজি সেই ইলিশ মাছটা নিয়ে নিয়েছি। 5 পিস মাছ, একটা মাথা নিয়েছি। এখন এটাকে হলুদ আর লবণ মরিচের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ, আমি দিয়ে দেব ঘানে ভাঙা সরিষার তেল কিছু। আজকে মাছটা কিন্তু একদমই ভিন্ন ধরনের এবং ভিন্ন স্টাইল করে রান্নাটা করব ভেজে, কারণ আমরা প্রতিদিন এক রান্না খেতে খেতে খুবই বিরক্ত হয়ে যাই। আর আমার রেসিপিতে সবসময় ভিন্নতা অবশ্যই কিছু না কিছু পাবেন। আমি আজকে কোনো জিরার গুঁড়া ব্যবহার করব না, শুধু মেথির গুঁড়া দিয়ে আমি রান্নাটা করব। অন্য মশলা থাকবে সাথে, আর মেথির গুঁড়া দিয়ে একদমই হেলদিভাবে ভেজে রান্নাটা করব। তো সবসময় জিরা ধনিয়ার গুঁড়া আমরা খাই, আজকে আমি একদমই জিরা ধনিয়ার গুঁড়া দেব না, অন্যান্য মশলার উপকরণগুলো অবশ্যই দেব। হয়ে গেছে মাখানো। অলরেডি প্যানে সরিষা তেলটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। মাছটা দিয়ে দেব। মাছটা এখন এই পিস করে আমি উল্টিয়ে নেব। একদম ডিপ ফ্রাই করব না, আবার একদমও হালকা ভাজবো না, লাইট না। যেহেতু আমি এটাকে মেথি দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে আমি ভুনা করব, সেই ক্ষেত্রে যেরকম ভাজার দরকার ডিপও না আবার লাইটও না, আমি ওইভাবে ভেজে উঠাবো। হয়ে গেছে মাছগুলো, হয়ে গেছে। এখন মাছগুলো উঠিয়ে নেব। খুব সুন্দর ফ্রাই হয়েছে। প্রত্যেকটা ছোট মাছেও খুব সুন্দর ডিম দেখতে পাচ্ছেন, খুব সুন্দর স্মেল বের হয়েছে। ভেজে নিয়েছি। তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এটা আজকে একটু তেল ঝাল ভুনা করব মাছটাকে মেথির গুঁড়া দিয়ে। আমি চলে এসেছি আমাদের ছাদে কিছু ধনিয়া পাতা নেওয়ার জন্য। আমার টব থেকে ফ্রেশ ধনিয়া পাতা যদি মেথির ইলিশ মাছের তেল ঝাল রেসিপিতে দেওয়া হয় অসাধারণ লাগবে। তারপর আবার সিজনলি শীতে। হয়ে গেছে, পেঁয়াজটা নরম হয়ে গেছে। আমি এখানে নিয়েছি 2 চা চামচ মেথির গুঁড়া, নিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, নিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, নিয়েছি রসুন বাটা 1/2 চা চামচ, 1 চা চামচ নিয়েছি আদা বাটা। এখন এটা দিয়ে দেব। এখানে কোনো পেঁয়াজ পেস্ট দেব না এবং জিরা ধনিয়ার গুঁড়াটাও দেব না। এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব আমি মাছটা এখন, তারপরে একটু নেড়ে চেড়ে ঝোল দিয়ে দেব। এই পর্যায়ে আমি ঝোল দিয়ে দেব। যেহেতু আমি বয়েল পানি দিয়েছি, ফুটে উঠেছে। এই পর্যায়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে মেথির গুঁড়ার। এখন ঢেকে দেব। এই পর্যায়ে দেখে নেব, একদমই আমি ঝোল এভাবেই রাখবো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন আমি মেথির গুঁড়া দিয়ে
ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আমি আধা চা চামচ দিয়ে দিচ্ছি মেথির গুঁড়া। আমি মেথির গুঁড়া যেহেতু মশলা ভিতরে দিয়েছি কষানোতে, নামানোর আগেও জিরার পরিবর্তে, ভাজা জিরার পরিবর্তে ভাজা মেথির গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। প্রিয় বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। আজকের রেসিপি আমার এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।